নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকেও তোমাদের সঙ্গে প্রতিদিনের মতো ভীষণ হেলদি টেস্টি সকালের জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিনের রেসিপি শেয়ার করতে চলে এলাম। এটা তোমরা ডিনারেও বানিয়ে নিতে পারো। যখন হালকা খিদে পাবে তখন কিন্তু এই রেসিপিটা চটজলদি তৈরি করে নিতে পারবে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। তো বন্ধুরা, ঠান্ডা লেগে যাওয়ার জন্য আমার গলাটা একটু ধরে গেছে, তো তোমরা একটু কষ্ট করে কথাটা বুঝে নিও আর ভিডিওটা সম্পূর্ণ দেখো। আজকের রেসিপি বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি বন্ধুরা একটা মিক্সিং জার। এবার এই জারের মধ্যে চায়ের কাপের মাপ ধরে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। তবে পরিমাণটা তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী বা যতটা বানাতে চাইছো সেই বুঝেই ব্যবহার করবে। সঙ্গে দিয়ে দিচ্ছি ওই কাপের 1 কাপ ফ্রেশ টক দই। এখন দিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা, একটা নিয়েছি মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু। তো আমি এখানে সেদ্ধ করা আলু নিয়েছি, তোমরা চাইলে এখানে কাঁচা আলুটাও ব্যবহার করতে পারো। তবে আমি আলুটা খুব বেশি ব্যবহার করছি না, এটা মিডিয়ামের থেকেও কিন্তু একটু সাইজে ছোট হবে, কারণ রেসিপিটা আমি খুবই অল্প পরিমাণে বানাবো। তার জন্য একটা আলু ছোট সাইজ দেখেই, মানে মিডিয়ামের থেকে একটু ছোট সাইজ দেখেই আলুটা ব্যবহার করলাম। আলুগুলো একটু ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম, তাহলে মিক্সিং জারে দেওয়ার পর পেস্ট করতে সুবিধা হবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ জল। একটা চামচের সাহায্যে ভালো করে ওপর নিচে একটু মিশিয়ে নিচ্ছি, তারপরে ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। তো বন্ধুরা, ভালো করে পেস্ট করে নিয়েই ফিরে আসছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে পেস্ট করা সুজি আমি ঢেলে দিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার 2 টেবিল চামচ কোরানো নারকেল। তারপর বন্ধুরা দিয়ে দেবো এখানে কয়েকটা সবজি, যেটা আমার হাতের কাছেই আছে, তোমাদের পছন্দ মতো এখানে সবজি ব্যবহার করতে পারো। তো দেখো, নিয়েছি আমি একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ। ঝালের জন্য আমি এখানে একটা কাঁচা লঙ্কা কুচি করে ব্যবহার করলাম, সামান্য একটু ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে একটা ছোট সাইজের কুচনো টমেটো, একদম অল্প একটু গ্রেট করা আদা, 1/2 চা চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ। বাস, এখানে আর কিছুই লাগবে না। এবার সব কিছু সবজি মশলা খুব ভালো করে সুজির ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুবই সহজ একটি রেসিপি, আর অল্প উপকরণ লাগে, আর খেতেও হয় বন্ধুরা ভীষণ ভালো। তো বন্ধুরা, সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা দেখার পর আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে, আর ঝটপট হাতের কাছে থাকা উপকরণ নিয়ে বানিয়ে নিতে পারবে। বাড়ির বড় থেকে ছোট ভীষণ তৃপ্তি করে এই রেসিপিটা কিন্তু খাবে। এটা এতটাই সহজ বানাতে যে হাতে 10 মিনিট সময় থাকলেই তোমরা কিন্তু স্কুল কিংবা অফিসের টিফিন বক্সে প্যাক করে দিতে পারবে। আর আমি আমার হাতের কাছে থাকা কয়েকটা সবজি ব্যবহার করলাম, তোমরা এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারো। এখন খুব ভালো করে সবজির সঙ্গে ব্যাটার কিন্তু মিশে গেছে, একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছে। এর থেকে খুব বেশি ঘনও হবে না এই ব্যাটার, আর খুব বেশি পাতলাও হবে না। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো, আর রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তারপর কিন্তু তোমাদের সুন্দর একটা মতামত জানাবে আর একটা লাইক করে দেবে। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট বন্ধুরা আমার নতুন ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বাড়িয়ে তোলে। আর আমি তোমাদের সঙ্গে প্রতিদিনের চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব কম সময়ের হেলদি টেস্টি টিফিন রেসিপি শেয়ার করার। তোমাদের আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কিন্তু জানাবে বন্ধুরা। তো বন্ধুরা, ব্যাটার কিন্তু একদম রেডি। সব শেষে সামান্য একটু বেকিং পাউডার এখানে মিশিয়ে নেব, তাতে কি হবে, রেসিপিটা কিন্তু অনেকটাই স্পঞ্জি নরম তুলতুলে হবে। তবে বেকিং পাউডার হাতের কাছে না থাকলেও তোমরা কিন্তু এইভাবে রেসিপিটা তৈরি করে নিতে পারো বেকিং পাউডার ছাড়া। তো 1 চা চামচের 1/2 চামচ এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে বেকিং পাউডার মিশিয়ে নেব। আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপি সম্পূর্ণ দেখবে, তারপরে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আর চ্যানেলটা ঘুরে দেখারও অনুরোধ রইল। তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে সহজ সহজ টিফিন রেসিপি, স্ন্যাক্স রেসিপি, এই জাতীয় আমি টিফিন বা স্ন্যাক্স রেসিপি শেয়ার করি। আশা করছি রেসিপিগুলো দেখলে ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এইভাবে সহজ সহজ টিফিন স্ন্যাক্স রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, সঙ্গে থেকেও ভালোবাসা দিয়ে
তো বেকিং পাউডার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার চলো ঝটপট কথা না বাড়িয়ে তোমাদের টিফিনটা বানিয়ে দেখাই। টিফিনগুলো তৈরি করার জন্য গ্যাসে একটা ছোট তড়কা প্যান বসিয়ে দিয়েছি বন্ধুরা। এই প্যানেই তৈরি করে নেব, তাতে খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। তবে তোমরা যে কোনো কড়াইতে ফ্রাইং প্যানে এই রেসিপিটি তৈরি করতে পারো। তো দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। এর থেকে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই, এই 1 চামচ তেলেই কিন্তু টিফিনটা তৈরি হয়ে যাবে। এবার টিফিনের জন্য যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম এখান থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। তো একটা হাতার সাহায্যে আমি 1.5 হাতা মতো এখানে ব্যাটার দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম অবশ্যই কিন্তু আমি লোতে করে দিয়েছি। তারপরে ওপর থেকে একটা ঢাকা দিয়ে এই টিফিনটাকে হতে দেব 1 মিনিট। পুরোপুরি 1 মিনিটের পর আমি এবার ঢাকনাটা সরিয়ে নেব। দেখো বন্ধুরা, ওপরের দিকটা কিন্তু শুকনো ভাব হতে শুরু করেছে। এবার ওপর থেকে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, তবে চাইলে তোমরা এই তেলটা ব্যবহার নাও করতে পারো। ভালো করে ওপরের দিকটা একটু লাগিয়ে দিলাম। এতে কি হবে, উল্টো দিকটা যখন এই টিফিনটা আমি উল্টে দেব তাহলে খুব সুন্দর একটা কালার হবে। তো উল্টে দেওয়ার পর আর কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এইভাবেই আমি কিছুক্ষণ অপেক্ষা করব যাতে উল্টো দিকে সুন্দর করে ভাজা হয়ে সুন্দর একটা কালার চলে আসে। এখন কিন্তু বন্ধুরা এই টিফিনটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো দেখো দুই দিক খুব সুন্দর একটা কালার হয়ে গেছে আর ভেতরতেও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। একইভাবে আবারও একটা বন্ধুরা ঝটপট তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। 1 চামচ তেল দিয়ে দেওয়ার পর কিছুটা পরিমাণ ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। তারপর ওপর থেকে ঢাকা দিয়ে দেবো আর হতে দেবো এখানে 1 মিনিট। অবশ্যই গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে রেখেছি। তো আবারও বন্ধুরা ঢাকনাটা সরিয়ে নিলাম। সামান্য একটু তেল ছড়িয়ে দেব। একদম দেখো বন্ধুরা 2-4 ফোঁটা মতো একটু তেল ছড়িয়ে দিচ্ছি। এইটুকু তেল কি হবে, ভাজার মানে এটা উল্টে দেওয়ার পর খুব সুন্দর একটা কালার আসবে, তার কারণেই সামান্য একটু তেলের ব্যবহার করলাম। এবার টিফিনটাকে খুব সাবধানে উল্টে দিতে হবে। কোনো রকম কিন্তু প্যানের গায়ে আটকাবেও না, খুব সহজেই কিন্তু এগুলো উঠে যায়। এবার আর কোনো রকম ঢাকা দিচ্ছি না, চাইলে তোমরা ঢাকা দিতেই পারো। খুব কম সময়ের মধ্যে উল্টো দিকটাও ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা এই টিফিনটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এবার এটাকেও তুলে নিচ্ছি। একইভাবে যে যতটুকু ব্যাটার আছে আমি টিফিন তৈরি করে নিয়ে ফিরে আসবো। তো বন্ধুরা এখানে আমার টিফিনগুলো তৈরি হয়ে যাওয়ার পর একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর হয় বন্ধুরা, এগুলো খেতেও ভীষণ টেস্টি আর অনেকটাই নরম তুলতুলে স্পঞ্জি। আর আমি সঙ্গে নিয়েছি টমেটো সস। টমেটো সসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর দেখো বন্ধুরা কতটা নরম তুলতুলে টিফিনগুলো তৈরি হয়েছে, ভেতর থেকে কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর কিন্তু বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবে। টমেটো সস ছাড়াও কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। তাহলে আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদের।